হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এমডি শাকিল মোহররম কানাডা থান্ডার বে থেকে বলছি। সো অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম কানাডার ওয়েদার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য, স্পেশালি থান্ডার বের ওয়েদার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। সো আমি যখন থান্ডার বেতে আসি আমি অনেক আপসেট ছিলাম যে নতুন একটা সিটি কেমন হবে না হবে। অনেকেই অনেক ব্যাড রিভিউজ দিচ্ছিল যে ওখানে অনেক বেশি এক্সট্রিম ওয়েদার অ্যান্ড অল দ্যাট। তো থান্ডার বেতে যখন প্রথম আসি তখন একটা ভাইয়ার সাথে দেখা হয় এটা একটা এয়ারপোর্টে। সো উনি বলে আমারে বলল যে থান্ডার বে তো মানুষ হান্টিং করতে যায়, তুমি ওখানে পড়াশোনা করতে যাচ্ছ। তো যাক, তো এসেই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো ওনার ওই কথা শুনে। তো আমি যখন থান্ডার বেতে আসলাম, হ্যাঁ প্রথম একটু উইয়ার্ড লাগছে, সিটিটা অনেক ছোট, তারপর আপনার অনেক কিছুই পাওয়া যায় না। তো ইউনিভার্সিটিও খুব একটা যে বড় সেটাও না। তো সব মিলায় মন টন খারাপ ছিল। তো ডে বাই ডে আসলে সিচুয়েশনগুলো চেঞ্জ হওয়া শুরু হয়। তখন এখন মনে হয় স্পেশালি যে থান্ডার বে একটা হ্যাভেন, এই জন্য আমার খুবই ভালো লাগে। এবং এখানকার ওয়েদার আমি ওর্স কেসে যে উইন্টারের ওয়েদার এখন -46 পাইছি এখন পর্যন্ত। সো লাস্টবারের যে উইন্টারটা ছিল এটা এত বেশি মানে ইয়া ছিল না আর কি, এত বেশি ঠান্ডা ছিল না। বাট এইবার এক উইকের মতো খুব ভালো শীত পড়ছিল। সো -46 পর্যন্ত গেছিল আর কি, ডাউন হয়েছিল। বাট আপনারা যারা থান্ডার বেতে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের বলে রাখা ভালো যে আপনারা অ্যাপ্রক্সিমেটলি একটা রাফলি এভারেজ -45 ডিগ্রি মাথায় নিয়ে আসবেন। কারণ এখানে আসলে মোটামুটি আমি যেটা দেখছি যে এভারেজ লাস্ট টাইমও এরকম 41 থেকে 43 পর্যন্ত গেছিল, একদিন গেছিল। আর এবার তো বললাম ওই যে 46 ডিগ্রি পর্যন্ত আমি উইটনেস দেন এরকমই। সো এখানকার উইন্টারটা অনেক বেশি লেন্দি না, তবে খুব বেশি রোদ ওঠে এখানে। বলা হয় ক্যানাডার মোস্ট সানিয়েস্ট সিটি হচ্ছে থান্ডার বে। সো সব মিলায় খুবই ভালো, ন্যাচারাল বিউটিস এবং এভরিথিং মিলায় সবই ভালো। আপনারা আমার মনে হয় আপনারা রিগ্রেট ফিল করবেন না আর কি থান্ডার বেতে এসে। স্পেশালি থান্ডার বেতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা অ্যাডভাইস হবে যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স যেন আপনার অবশ্যই থাকে, এবং সেটা যেন অবশ্যই 1 বছরের একটা মেয়াদি হয়, এবং আপনার অবশ্যই সেটা সাথে করে নিয়ে আসবেন। তাহলে হবে কি, আপনার এখানে এসে G2 দেওয়ার জন্য 8 মাস ওয়েট করতে হবে না, আপনি G1 দিয়ে সাথেই G2 দিতে পারবেন। যার ফলে আপনার আসলে অনেক জব অপরচুনিটি এখানে খুলে যাবে। স্পেশালি এখানে ডমিনোজ আছে, যে ডমিনোজের যারা ড্রাইভার তাদের কিন্তু আসলে ক্যাশ জব, এইটা খুবই হেল্প করবে আপনাকে। সো এই অ্যাডভাইসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর ওয়েদারের কথা তো আপনাদের বললামই। তো এখানকার ওয়েদারটা আসলে রাফলি এরকমই, এবং খুব সুন্দর ওয়েদার থাকে এখানে, আপনারা না আসলে আসলে বোঝানো যাবে না। তারপরে আমি এবারের সামারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন পয়েন্ট, তাহলে হয়তো আপনাদের আরও একটা বেটার ধারণা হবে থান্ডার বে সম্পর্কে। আসলে আমি যদি অপরচুনিটির কথা বলি তাহলে ডেফিনেটলি থান্ডার বে খুবই একটা ভালো চয়েস হতে পারে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার।